হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের দিনটা কিন্তু শুরুই হয়েছে একদম অন্যরকম একটা এক্সপেরিমেন্ট নিয়ে। কারণ দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেক বড়সড় একটা মাছ। এত বড় মাছ আমি ঠিকমতো ধরেই রাখতে পারছিলাম না। এই মাছটা আমার ভাই নিয়ে এসেছে, আর মাছটা হচ্ছে কার্পু মাছ। সত্যি বলতে এত বড় মাছ বাসায় আসলে পুরো বাড়ির মধ্যেই একটা আলাদা আনন্দ কাজ করে। সবাই মিলে মাছটা দেখলাম আর আমি ভাবছিলাম আজকে এটা দিয়ে কি রান্না করা যায়। তো মাছ কাটাকুটি শেষ করে আমি ফ্রেশ হয়ে রান্না করতে চলে আসলাম। আর তখন আমার মা আমাকে একটা চ্যালেঞ্জ দিল। মা বলল, তুই তো সব সময় বলিস যে তোর টিকিউ আইউ এর এয়ার ফ্রায়ার দিয়ে সবকিছু রান্না করা যায়, তাহলে দেখি তো চচ্চড়ি বানাতে পারিস কিনা। আমি তো চ্যালেঞ্জ শুনেই একদম এক্সাইটেড হয়ে গেলাম। ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে এয়ার ফ্রায়ার দিয়ে মাছের চচ্চড়ি রান্না করে দেখাই। সত্যি বলতে এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্টের একটা কাজ। আগুনের তাপ, ঘাম, ধোয়া সব মিলিয়ে মায়েদের কতটা কষ্ট হয় সেটা আসলে রান্নাঘরে না ঢুকলে বোঝাই যায় না। তাই আমি সবসময় মনে করি যদি এমন কোনো গ্যাজেট থাকে যেটা রান্নাটা একটু সহজ করে দেয়, তাহলে সেটা সত্যিই অনেক হেল্পফুল। আর সেই কাজটাই করছে আমার এই টিকিউ আইউ এর এয়ার ফ্রায়ার। আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলিকে এইরকম একটা এয়ার ফ্রায়ার গিফট করতে পারেন, কারণ এটা শুধু একটা গ্যাজেট না, এটা আসলে অনেকটা রান্নাঘরের হেল্পারের মতো। এখানে শুধু টাইম আর টেম্পারেচার সেট করে দিলেই হলো। তারপর আপনি নিশ্চিন্তে আপনার অন্য কাজ করতে পারবেন। বারবার চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, পোড়ার ভয় নেই, ওভারকুক হওয়ার টেনশন নেই। একদম পারফেক্ট ভাবে খাবার রেডি হয়ে যায়। তো আজকের চচ্চড়ি রান্নাটা করার জন্য আমি খুব বেশি কিছু ব্যবহার করিনি। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর মাছের চাকাগুলো ছোট ছোট আর পাতলা করে কেটে নিয়েছিলাম, আর একটু তেল দিয়েছিলাম। তারপর সবকিছু সুন্দর করে মেখে সরাসরি এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করিনি। ভিডিওতে যেমন দেখছেন, অফ ক্যামেরাতেও আমি এক ফোঁটা পানিও দিইনি। একদম ডিরেক্ট সবকিছু মিক্স করে তুলে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন সব পাশেই সুন্দরভাবে কুক হয়। আর সত্যি বলতে আমি নিজেও ভাবিনি এত সুন্দর হবে। দেখতে ঠিক যেমন চুলায় রান্না করা হয়, টেস্টও একদম সেম টু সেম। কিন্তু পার্থক্য শুধু একটাই, চুলার সামনে দাঁড়িয়ে কষ্ট করতে হয়নি। আমি কিন্তু মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকের এই চচ্চড়ি রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল যে আমি নিজেই বসে খেতে শুরু করে দিয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।